এলো। সেই ঘরের সামনে একটি গাড়ি ছিল। সেই গাড়ির মালিকটা ঘর থেকে বের হয়ে গাড়িটার পাশে দাঁড়িয়েছিল। ইতিমধ্যে সিংহটা সেই মালিকটির সামনে এসে পড়ল। মালিক টিম সিংহটাক দেখে তাড়াতাড়ি করে ঘরে গিয়ে দরজা বন্ধ করে থাকলে। আর সিংহটি বহুত আরাম করে গাড়িটা নিয়ে এসে পড়ল। একটি জঙ্গলে একটা বাঘ ছিল। বাঘটি বহুত চালাক ছিল। কিন্তু বাকি জীবজন্তুগুলো বহুত চালাক ছিল। তাই সব জীবজন্তু একসাথে থাকত যাতে বাঘে ওদেরকে খেতে না পারে। তাই সব একসাথেই থাকত। একদিন বাঘটি শুয়ে শুয়ে বুদ্ধি বানাল। বুদ্ধি বানিয়ে ওইগুলো জীবজন্তুর ওখানে বলতে গেল। বাঘটি বহুত খুশি হয়ে ওখানে চলে আসল। এসে সেই চালাকি বুদ্ধি ওদেরকে বসে বসে বলা আরম্ভ করল। বুদ্ধি ছিল, অনেক দূরে একটা গভীর জঙ্গল আছে। সেখানে বহুত ভালো ভালো খাদ্য আছে। বহু ধরনের খাদ্য। ওখানে আমাদেরকে কোনো কষ্ট করতে হবে না। খালি বসে বসে খাব। এগুলো কথা শুনে বাকি জীবজন্তু বহুত খুশি হয়ে বলল যে ঠিক আছে, তাহলে আমরা ওই জঙ্গলে যাব কেমন করে। বাঘে বল, আমি তার ব্যবস্থা করছি। তোমাদেরকে নিয়ে যাওয়ার দায়িত্ব আমার। এই বলে বাঘটি চলে গেল একটি গাড়ির খোঁজে। সিংহ বহুত খুশি হয়ে জঙ্গলের পাশেই থাকা একটা ঘর। সেই ঘরের সামনে চলে এলো। সেই ঘরের সামনে একটি গাড়ি ছিল। সেই গাড়ির মালিকটা ঘর থেকে বের হয়ে গাড়িটার পাশে দাঁড়িয়েছিল। ইতিমধ্যে সিংহটা সেই মালিকটির সামনে এসে পড়ল। মালিক টিম সিংহটাক দেখে তাড়াতাড়ি করে ঘরে গিয়ে দরজা বন্ধ করে থাকলে। আর সিংহটি বহুত আরাম করে গাড়িটা নিয়ে এসে পড়ল। চালাক সিংহটি বহুত আনন্দ মনে গাড়িটি নিয়ে সেই জঙ্গলে অন্য জীবজন্তুদের ওখানে এসে দাঁড়িয়ে পড়ল। আর বলতে লাগল, শোনো সবাই, বহুত কষ্ট করে সেই আরামদায় জঙ্গলে যাওয়ার ব্যবস্থা হয়ে গেছে। কিন্তু এই গাড়িতে একজন করে যেতে হবে। তাই এবারের জন্য একজন এসে গাড়িতে বসো। এই কথা শুনে ইঁদুর মামা গিয়ে গাড়িতে বসে পড়ল। আর সিংহ যেতে আরম্ভ করল। চালাক সিংহটি ধীরে ধীরে অনেক দূরের গভীর জঙ্গলে নিয়ে যেতে আরম্ভ করল। শেষে সিংহটি একটি কবরস্থানের মধ্যে নিয়ে গাড়িটা দাঁড় করল। তারপর সিংহটি ধীরে ধীরে নেমে আসল। তখন এ দুটি ধীরে ধীরে সিংহটির পেছনে যেতে লাগল। একটু পরে এ দুটা দাঁড়িয়ে বলতে লাগে, এ তুমি কোথায় নিয়ে আসলে আমাকে? এটা তো দেখছি কবরস্থান। সিংহটি বলল, তুই ঠিক বলেছিস, এটাই কবরস্থান। আর এখানে তোকে আমি খাব। এই বলে বাড়তি লাফিয়ে এই তোরটা ধরে খেয়ে ফেলল। তারপর সে গাড়িটা নিয়ে এই জঙ্গলে আসার জন্য আরম্ভ করল। সিংহটি পুরো রাত গাড়ি দিয়ে আসতে কাটিয়ে দিল। তারপরের দিন সেই জঙ্গলে এসে পড়ল। এসে ওদেরকে বদলে লাগল। শোনো সবাই, এদেরকে আমি রেখে এসেছি। সে বহুত আনন্দিত। সে বহুত ধরনের ফলমূল খাচ্ছে এখন। তাই এবার কে যাব আমার সাথে? তাই গাড়িতে এসে বস। সময় নাই বেশি। সবাইকে নিয়ে যেতে হবে। এবার কুকুরটা গাড়িতে গিয়ে বসে পড়ল। আর সিংহটি নিয়ে যেতে আরম্ভ করল। সিংহটি মনে মনে বহুত আনন্দিত যে এইবার কুকুরে খাব। তাই সিংহটি সেই ওখান দিয়ে গভীর জঙ্গলের মাঝ দিয়ে যেতে আরম্ভ করল। সিংহটি ঠিক ওখান দিয়েই নিয়ে গিয়ে ঠিক তেমনি যেমন এদেরকে খেয়েছে ওইভাবে কুকুরটাকেও অবস্থা করেছে। এরকম ঠিক কয়েকদিন বহুত জীবজন্তু খেয়ে ফেলল। এরপরে কি হয়েছে সেটা এর পরের ভিডিওতে বলবো। তাই আপনারা এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন। তাই এরপরের ভিডিও দেখতে পারবেন। ধন্যবাদ।